السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত আমরা যেগুলো পড়েছি, আমরা নুন সাকিন এবং মিম সাকিন এর যে গুণনা, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিনের পরে কি কি কন্ডিশন থাকলে কি কি গুণনা হবে, এগুলো আমরা বিস্তারিত ইনশাল্লাহ পড়েছি। আজকে ইনশাল্লাহ আমরা গুণনার আরেকটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে মিম সাকিনের গুণনা। হ্যাঁ, গুণনা সাধারণত হয় নুন সাকিন এবং তানবিনের পরে হয়, আবার নর্মালি মিম সাকিনের পরেও স্পেসিফিক কিছু হরফ রয়েছে যেগুলো থাকলে এটাকে মিম সাকিনের গুণনা বলা হয়, তখনও একটু গুণনা করে পড়তে হয়। আজকে ইনশাল্লাহ আমরা এই মিম সাকিনের গুণনাটা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। প্রথমেই এখানে আমরা পড়বো হচ্ছে মিম সাকিনের পরিচিতি। মিম সাকিন কাকে বলে, এটা সহজ একদম, আমরা বুঝে যাচ্ছি। মিম সাকিন মানে সাকিন যুক্ত যে নুন, এটাই মিম সাকিন। মিম সাকিনের পরিচিতি, আমরা এটা মিম সাকিনের পরিচিতি পড়বো। এবং মিম সাকিনের এই তিনটা গুণনা হয়। এক নম্বর হচ্ছে মিম সাকিনের ইকফা হয়, ঈদগাম হয় এবং ইজহার হয়। এই যে তিনটা, হ্যাঁ, আমরা ওইখানে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে নুন সাকিনে ইখফা, ইকলাব, ইদগাম, ইজহার এগুলো হয়, তাই না? কিন্তু আমরা এখন তুমি যোগাযোগ করো ওখানে। নর্মালি আমরা এখানে মনে রাখবো যে মিম সাকিনের এই তিনটা হয়। মিম সাকিনের ক্ষেত্রে তিনটা হয়, কি কি? ইখফা হয়, ইখফা নর্মাল হচ্ছে, প্রথম হচ্ছে ইখফা, ইদগাম এবং ইজহার। এই তিনটা কাকে বলে এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, তাই না? আমরা এই যে নুন সাকিন এবং তানবিনের গুণনায় পড়েছিলাম যে ইকফা মানে কি। ইকফা মানে হচ্ছে একদম গোপন এবং অস্পষ্ট করে পড়া। ঈদগাম মানে মিলিয়ে পড়া, ঈদগাম নুনটা ড্রপ হয়ে এরপরে শব্দের সাথে একটু মিলিয়ে পড়তে হয়, এটা হচ্ছে ঈদগাম। এবং ইজহার, এটা আমরা একদম স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ ওই জায়গায় নুনটা থাকবে। এই যে মিম সাকিনের পরে ইজহার, যে এটা কি স্পষ্ট করতে হবে, যেটা এই তিনটা মিম সাকিনের পরিচিতি, এবং এই তিনটা আমরা ইনশাল্লাহ পড়বো আজকে। এরপর ইনশাল্লাহ ওয়াকফ শুরু করবো আমরা। তাহলে প্রথমে আমরা এখান থেকে বুঝে যাই যে মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইখফা কাকে বলে, এটা আজকে পড়বো। এটা পড়ার আগে এখান থেকে আমরা প্রথমে বুঝতে হবে যে মিম সাকিন, মিম সাকিন এটা কাকে বলে। হ্যাঁ, মিম সাকিন, এই যে এখানে আমরা লিখে রাখছি যে সুকুনযুক্ত মিমকে মিম সাকিন বলে। অর্থাৎ যে মিমটা সাকিন যুক্ত, ওই সাকিন যুক্ত যে মিম, এই মিমটাকেই মিম সাকিন বলে। তাহলে মিম সাকিনটা আমরা বুঝতে পারলাম। মিম সাকিন কাকে বলে? সাকিন যুক্ত নুনকে মিম সাকিন বলে। এটা ক্লিয়ার আপনারা? মিম সাকিন, হ্যালো, জি ওস্তাদ জি। রাইট, আহসান। ওকে, এখন আমরা পড়বো এই যে মিম সাকিনের ইখফা কাকে বলে। নর্মালি দেখুন, আমরা এই যে বা আমরা পড়েছিলাম নুন সাকিন, নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা হরফ আসে তাহলে কি হয়? ইকলাব হয়, তাই না? আমরা ইকলাব পড়েছিলাম, সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন। সিমিলার, এই বাটা যদি মিম সাকিনের পরে থাকে তখন এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা। কার ইকফা? মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইকফা। এই যে, এই যে বা থাকবে, হ্যাঁ, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণনা সহ গোপন করে পড়তে হয়। এটাকে মিম সাকিনে ইকফা বলে, মিম সাকিনে ইকফা বলে, মিম সাকিনের ইকফা আর কি এটা। হ্যাঁ, এখন এই যে এখান থেকে আমরা এই মিম সাকিনের ইকফাটা আমরা কিভাবে উচ্চারণ করব, এটা একটু এখান থেকে দেখে যাই। প্রথমে হচ্ছে আমরা নর্মালি মিম সাকিনের ইকফা
যখন আমরা উচ্চারণ করব তখন এই যে দুই ঠোঁটের মাঝখানে সামান্য ফাঁকা থাকবে, হালকা একটু ফাঁকা থাকতে হবে। অথবা যদি দুই ঠোঁট স্পর্শ করে, যদি দুই ঠোঁট আমাদের স্পর্শ করেও ফেলে, তাহলে একদম দুইটাকে চাপ দিয়ে ধরা যাবে না। দুই ঠোঁটকে একদম চাপ দিয়ে ধরে তখন উচ্চারণ করা যাবে না। নর্মালি দুই ঠোঁট স্পর্শ করতে পারে, বাট চাপ দেওয়া যাবে না। তখন এই যেমন একটু ফাঁক হয়ে বের হচ্ছে। যেমন একটু আমরা এখানে দেখি, প্রথমেই এখান থেকে এই যে রব্বাহুম, মিম সাকিন, তাহলে এটা কি মিম সাকিন পেলাম, তাই না? এরপরে এখান থেকে দেখুন মিম সাকিনের পরে আমরা এখানে বা পাচ্ছি, বা। তাই এটা কি হলো, যদি মিম সাকিনের পরে বা থাকে তখন গুন্না সহ পড়তে হয়। এটাকে কি কি বলে? মিম সাকিনের ইকফা বলে। মিম সাকিনের ইকফা। এটা মিম সাকিনের ইকফা নাকি এটা আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখানে অ্যাকশনটা আমরা বুঝতেছি কিনা, যে যদি মিম সাকিনের পরে বা থাকে তখন এটাকেও গুণনা করে পড়তে হয়। এটাকে নর্মালি নাম হচ্ছে এটা মিম সাকিনের গুণনা। যেমন আমরা কিভাবে পড়বো, এটাও এখানে দেওয়া রয়েছে, দুই ঠোঁটের মাঝখানে হালকা একটু ফাঁকা থাকবে, সামান্য ফাঁকা। এবং কোনো ক্ষেত্রে যদি দুই ঠোঁট স্পর্শ করেও ফেলে, তবে দুই ঠোঁটকে আমরা চাপ দিয়ে দিব না, বরং নর্মাল রাখার চেষ্টা করব, তাহলে এটা উচ্চারিত হবে। যেমন রব্বাহুম, এই যে দেখুন রব্বাহুম বিহিম, একটু বলুন তো, রব্বাহুম বিহিম। এই জায়গায় যদি আমরা একদম দুই ربهم ঠোঁটকে, ربهم بهم بهم রাইট, এই জায়গায় দেখুন যে দুই ঠোঁটকে একদম চাপ দিয়ে ধরা হয়, তাহলে কি হবে, রব্বাহুম এরকম হয়ে যাবে, তাই না? কিন্তু দুই ঠোঁটকে চাপ দেওয়া যাবে না, এইভাবে বলতে হবে রব্বাহুম, রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম। জি একটু বলেন। ربهم بهم মাশাআল্লাহ। রাইট, ربهم بهم রাইট। এবার এটা বলি আমরা, তারমিহিম বিহিজারাতিন। আমরা ওই যে সূরা মাসাদে পাই ترميهم এটা, তাই না? সূরা بحجارة মাসাদ, তারমিহিম বিহিজারাতিন। ترميهم بحجارة রাইট, তাহলে নরমালি এখানে কি পাচ্ছি আমরা, মিম সাকিনের কন্ডিশন, তাই না? যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে এটা হচ্ছে মিম সাকিনের ইকফা। এই বা নিয়ে কিন্তু কনফিউশন হবে আমাদের, এটা একটু সেপারেট মনে রাখবেন। একটা হচ্ছে মিম সাকিনের পরে বা আসছে, আর একটা নুন সাকিন এবং তানবিনের পরে বা আসছে। যদি দুইটা দুই ধরনের হবে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তখন এটাকে বলা হয় ইকলাব, ইকলাব গুন্না বলে, হ্যাঁ। আর মিম সাকিনের পরে যখন বা আসে তখন এটাকে ইকফা বলে, ইকফা। ইকলাবের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে ওই নুন সাকিন এবং তানবিনকে ছোট একটা মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। কিন্তু এখানে যেহেতু অলরেডি মিমই আছে এই জন্য আর পরিবর্তন নাই, এই জন্য এটাকে ইকফা, এখানে অনেকটা গোপন করে পড়তে হবে। তার মিহিম বিহিজারাতিন। মাশাআল্লাহ। ترميهم بحجارة রাইট, তাহলে এই গুণনাটা কি আমরা ক্লিয়ার? মিম সাকিনের ইকফা এটা যখন আসবে তখন আমরা করতে পারবো না ইনশাল্লাহ, আদায় হবে না। তাহলে মিম সাকিনের ইকফা إن একটু شاء নরমাল الله একজন বলুন তো, একটু সারসংক্ষেপ কাকে বলবে? যদি মিম সাকিনের পরে বা থাকে তখন গুণনা করতে হবে, মিম সাকিনের পরে বা থাকলে গুণনা করতে হবে। নরমাল কথা হচ্ছে গুণনা করতে হবে। গুণনা করার সময় দুই ঠোঁট চাপ দেওয়া যাবে না, এটা হচ্ছে কন্ডিশন, যে দুই ঠোঁট চাপ ছাড়া গুণনা করতে হবে। ওকে, ترميهم بحجارة রাইট। এটা একজন বলুন, দেখি আমাদের গুণ আদায় হচ্ছে কিনা। ربهم بهم রাইট, আহসান্তি। এই অংশটা ترميهم بحجارة মাশাআল্লাহ, আহসান। ترميهم ترميهم بحجارة بحجارة মাশাআল্লাহ, আহসান তো স্যার। ওকে, তাহলে মিম সাকিনের ইকফা এটা আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। الحمد لله এইবার আমরা এখান থেকে এই যে
কোরআন থেকে কিছু এক্সাম্পল দেখি মিম সাকিনে ইকফার আর কিছু অনুশীলন। প্রথমে এখানে একটু আমার সাথে একটু বলবেন, একটু বলার চেষ্টা করি আমরা। এই যে এটা অমা হুম, এখানে কি পাচ্ছি? মিম সাকিন, তাই না? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হবে? গুন্ডা। বা গুণনা করতে হবে, গুণনা করে পড়তে হবে। সেখানে ইকফা। এবং এই গুণনার সময় একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে দুই ঠোঁটকে চাপ দেওয়া যাবে না। যদি দুই ঠোঁটের মাঝখানে সামান্য ফাঁকা রাখতে পারি তাহলে ভালো, কিন্তু এই দুই ঠোঁটকে চাপ দিয়ে পড়া যাবে না। ছোলা ছোলা। যেমন ওয়ামা হুম, ওয়ামা হুম বিমুমিনিনা। وما هم بمؤمنين মাশাআল্লাহ। ওয়ামা হুম বিমুমিনিনা। জি, আরেকজন বলেন। وما وما هم هم بمؤمنين। بمؤمنين। মাশাআল্লাহ। উস্তাদ একটা প্রশ্ন করতে পারবো? প্লিজ স্যার। আচ্ছা, আগে যে পড়লাম যে ইকফা মানে হচ্ছে অনুষ্কার দিয়ে পড়ে, এখানেও কি অনুষ্কার দিয়ে হবে? না স্যার, এখানে অনুস্বার দিয়ে না। ওই যে এই যে আমরা এই জন্য নিয়মটা বলে দিলাম, হ্যাঁ, যে আচ্ছা ইকফা ওই জায়গায় তো আমরা ওই যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে অনুস্বারের মতো করে পড়েছিলাম, তাই না? কিন্তু জি এইখানে যখন আমরা পড়তেছি ইকফা, তখন এখানে ইকফা এর উচ্চারণের কন্ডিশনটা এখান থেকে আমরা এই যে বলে দিলাম। সেটা হচ্ছে উচ্চারণের সময় দুই ঠোঁটকে চাপ দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে এখান জি থেকে বুঝতে পারছি। সামান্য একটু ফাঁকা রেখে দুই ঠোঁটকে চাপ না দিয়ে আদায় করতে হবে। জি স্যার, ক্লিয়ার বুঝতে স্যার? পারছি, বুঝতে পারছি। রাইট স্যার। আসানটা ওকে। এবার আমরা এখান থেকে দেখি فبشر فبشرهم فبشرهم بعذاب. فبشرهم بعذاب রাইট, এখানে র কি হবে? পাতলা নাকি মোটা? পাতলা হবে। পাতলা হবে। তার পূর্বে কাসরা থাকার কারণে, তাই না? রা সুকুন Yes. এবং তার পূর্বে যেহেতু কাসরা আছে এই জন্য এখানে পাতলা করে পড়তে হবে। ফাবাশশিরহুম হুম বিআযাবিন। হুম, এভাবে একটু ফাঁকা রেখে গুণনা করতে হবে। ফাবাশশিরহুম বিআযাবিন, অর্থ যে তুমি, আপনি তাদেরকে وبشرهم যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ দিন, সুসংবাদ দিয়ে দিন, যন্ত্রণাদায়ক শাস্তি আযাবের সুসংবাদ দিন। মাশাআল্লাহ। এরপর আরেকটা আমরা দেখি ইয়াইযুকুম বিহি। يعظكم به ইয়াইযুকুম বিহি। يعظكم 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 به يعظكم به রাইট। আমরা যখন বলি তখন সম্ভব হলে একটু বলার চেষ্টা করলে আমরা ইনশাআল্লাহ তাহলে يعظكم প্রপারলি দেখা গেছে আমরা আসলে গুণনাটা হচ্ছে কিনা আমরা বুঝতে পারবো, তাই না? কুম, يعظكم এই যে কুম, সেক্ষেত্রে মিম যেহেতু পাচ্ছি মিম সাকিনের পরে, এখানে যেহেতু বা আসছে তাহলে এখানে কি করতে হবে? গুন্না হবে ইকফা। গুণনা হবে, তাই না? এবং এই গুণনাটা অনুস্বারের মতো না, যেহেতু ইকফা কিন্তু অনুস্বারের মতো না। এখানে কি করতে হবে? দুই ঠোঁটে চাপ না দিয়ে আদায় করতে হবে এটা, তাই না? হালকা ফাঁকা রেখে আদায় করতে হবে। আরেকটা উদাহরণ দেখি আমরা। ওয়াতুজাক্কিহিম বিহা। وتزكيهم بها রাইট, ওয়াতুজাক্কিহিম বিহা। জি, আরেকজন একটু বলেন শুনি। وتزكيهم بها আল্লাহ, আহসানতুম। রাইট, وتزكيهم بها। মাশাআল্লাহ, আহসানতু ইয়া আপা। ওকে, তাহলে এখান থেকে আমরা মিম সাকিনের ইকফা এর অনুশীলনের মাধ্যমে আমরা একটু প্রপার ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মিম সাকিন এর ইকফার গুণনাটা আমরা কিভাবে আদায় করব, তাই না? এটা আশা করি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। মিম আলহামদুলিল্লাহ। সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণনা করতে হবে, এটা হচ্ছে নর্মাল কথা। গুণনা করতে হবে। গুণনা করার সময় কি করতে হবে? একটু দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা রেখে গ্যাপ গুণনাটা করতে হবে, তাই না?
জি। ওকে, এরপরে আমরা দেখার চেষ্টা করি মিম সাকিন ইদগাম। এতক্ষণ পড়ছিলাম মিম সাকিন ইখফা, তাই না? ইকফা। এখন মিম সাকিন ইদগাম বুঝি। ইদগাম তো নর্মাল কথা, যে ইদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়ে, এটা আমরা জানি। এখন এই মিম সাকিনের পরে যদি আবার মিম আসে, মিম সাকিন হচ্ছে এরপরে নর্মাল, এরপরে শব্দে আবারও মিম আসছে, তখন গুণনা সহকারে পড়তে হয়। ওই মিমকে একসাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়। অর্থাৎ এখানে মুদ্রা কথা হচ্ছে যে এই দুই মিমের থেকে একটা মিম আদায় হবে। প্রথম যে মিম, এই মিমটা এভাবেই থেকে যাবে, পরেরটাকে তাসদিদ দিয়ে পড়তে হবে। লিখায় আসবে কিন্তু পড়ায় দেখবেন একটাই আদায় হচ্ছে, এরকম থাকবে। এই দুইটাকে একসাথে মিলিয়ে পড়তে হবে, এটাকেই মূলত মিম সাকিন ইদগাম বলা হয়। তাহলে মিম সাকিন ইদগাম, এটা এই যে আমরা যে টার্মগুলো বলতেছি, গ্রামাটিক্যালি যে টার্মোলজি, এগুলো আমরা মনে না না রাখলেও চলবে। জাস্ট এই কন্ডিশন এবং অ্যাকশনটা যেন আমরা বুঝতে পারি। যে প্রথম হচ্ছে যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণনা হবে। মিম সাকিনের পরে যদি আবার মিম আসে, মিম সাকিনের পরে যদি আবার মিম আসে, তখনও গুণনা হবে। এটা কেমন গুণনা? যে এই দুই মিমকেই একসাথে মিলিয়ে পড়তে হবে। কিভাবে পড়বো এটা একটু এখান থেকে দেখি আমরা। প্রথম, ইলাইকুম মুরসালুনা, এই যে ইলাইকুম মুরসালুনা, বলুন তো। ইলাইকুম মুরসালুনা, কুম গুণনা হচ্ছে, তাই ইলাইকুম না? ইলাইকুম মুরসালুনা। রাইট। ইলাইকুম ইলাইকুম মুরসালুনা, মুরসালুনা, মুর, র র র এখানে কি মোটা হবে, হবে, মোটা নাকি পাতলা? মোটা হবে, মোটা মোটা হবে, হবে। দম্মা। রাইট, আহসানতা স্যার। ইলাইকুম ইলাইকুম মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা, إليكم আহসানতি। مرسلون লাহুম মা ইয়াশাউনা। لهم ما لهم يشاءون. ما يشاءون লাহুম মা ইয়াশাউনা। لهم লাহুম ما মা يشاءون. ইয়াশাউনা। রাইট, এখন দেখুন আমরা অলরেডি মাত করেছি, এগুলো আমাদের বারবার আসবে। যদি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে আমাদের এই যে প্র্যাকটিসটা হলে আমাদের একদম মাথায় বসে যাবে। দেখুন এখানে ইয়াশা, এই যে এখানে সিনের মাঝে এখানে ফাতহা, এরপরে আলিফ, তাহলে এটা কি মাদ? বেসিক মাদ, তাই না? আলিফ মাদ, বেসিক মাদ। বেসিক মাদ। বেসিক মাদের পরে একই শব্দে হামজা চলে আসছে আবার। যদি বেসিক মাদের পরে একই শব্দে হামজা আসে তাহলে কি করতে হয়? তিন আলিফ টানবো। রাইট, তিন আলিফ। মানে দুই আলিফের বেশি টানতে হবে, তাই না? টেনে পড়তে হবে, এই জন্য আমরা এইভাবে পড়তেছি। এটাকে কি মাদ বলে? একটু নামটা মনে আছে কি আমাদের? মাদে মুনফাসিল। একই শব্দ যদি হয় তাহলে কি হয়? একই শব্দে, একই শব্দ হলে মুত্তাসিল, তাই না? একই শব্দ হলে মুত্তাসিল। রাইট, কারেক্ট। যদি পরের শব্দে হয়, ভিন্ন শব্দ তাহলে হয়, মুনফাসিল। মুনফাসিল। রাইট, এটা দেখুন তো, এই যে ইয়াশা উনা, মুনফাসিল। এটা একই শব্দ, এটা একই শব্দ, এটা একই শব্দ। এটা আমরা ওই যে যারা গ্রামার পড়েছি এটা বুঝে যাচ্ছি আমরা, যে মূলত এখানে ইয়াশা উ এটা হচ্ছে শব্দ, এবং এই যে না এটা বহুবচনের জন্য আসছে। হ্যাঁ, এটা একটি ভার্ব, এই ভার্বের বহুবচন। এটা ইয়াশাউনা, লাহুম মা ইয়াশাউনা। লাহুম মা ইয়াশাউন। রাইট, আহসানতা স্যার। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? মিম সাকিনের ঈদগাম, তাই না? মিম সাকিনের ঈদগাম, এই দুইটা মনে রাখবো জাস্ট আমরা। মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ঈদগাম মিমসানের সহজ। ইদগাম। যদি মিম সাকিনের পরে বা আসে তাহলেও গুণনা করে পড়তে ইকফা। হবে, মিম সাকিনের পরে মিম আসলেও গুণনা করে পড়তে হবে, তাই না? জি। রাইট, এখন আমরা এখান থেকে কোরআন থেকে আমরা কোরআনে কিছু এক্সাম্পল এখান থেকে দেখি মিম সাকিনের ঈদগামের। যেমন আমরা প্রথমে এখানে পড়ি ফি কুলুবিহিম মারাদুন। ফি কুলুবিহিম মারাদুন। রাইট, আমরা এই যে সূরা বাকারায় পড়বো এটা, তাই না? পাবো ফি কুলুবিহিম
মারাদুন। في قلوبهم مرض রাইট। ফাহুম মুরিদুনা। فهم معرضون। এখানে র কি হবে, মোটা নাকি মোটা পাতলা? হবে, মোটা হবে দম্মার মোটা পরে। হবে, রাইট। কেন বলুন তো? দম্মা, দম্মার পরে দম্মা, মোটা অক্ষর আছে তো সেজন্য। না, মোটা এই জন্য উচ্চারণের দ অক্ষর আছে দ আবার দম আছে। হ্যাঁ, দদ এখন এই যে মোটা দ অক্ষর কখন থাকতে দ হবে, যখন পরে রটা সুকুন যুক্ত কাসরা। হবে, তাই না? জি। কাসরা হ- যদি এটা সাকিন যুক্ত হয় তাহলে মোটা অক্ষরের কন্ডিশন, যে রটা সাকিন যুক্ত হয়েছে এবং এরপরে মোটা অক্ষর আছে, তাহলে ওই জায়গায় তখন রটাকে মোটা করে পড়তে হয়। কিন্তু নর্মালি যদি রতে কাসরা, ডাবল কাসরা এগুলো থাকে তখন কিন্তু সব সময়ই তারপরে পাতলা, মোটা অক্ষর থাকুক বা না থাকুক কি করে পাতলাই পড়তে হবে, হবে? পাতলা হবে, পাতলা করে পড়তে হবে। তাহলে এখানে কি করে পড়তে হবে? পাতলাই। রাইট, পাতলা পাতলাই করে হবে। পড়তে হবে। রাইট। রাইট, মাশাআল্লাহ। তাহলে কিভাবে পড়বো এটা? পাতলা করে ফাহুম হুম, মুরিদুনা, মুরি, রি, রি। রি এরকম না, হ্যাঁ, মুরিদুনা, ফাহুম হুম, মুরিদুনা। মুরিদুন। মাশাআল্লাহ। জি, এটা বলুন তো একজন। লাহুম মা ইয়াশাউ। রাইট, আহসান স্যার। এখানে ইয়াশা উ, এখানে কি মাদ? এটাও ঠিক مد একই মুত্তাসিল, সিমিলার, متصل রাইট স্যার, হ্যাঁ, আদে মুত্তাসিল, মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। লাহুম মা, হুম, হুম গুন্না, তাই না, যেহেতু لهم মিম সাকিনের পরে ما মিম আসছে। আলাইকুম মিন, আলাইকুম عليكم মিন। من আলাইকুম মিন। রাইট, عليكم من হ্যাঁ। তাহলে এখানে নর্মাল কথা হচ্ছে যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম থাকে তাহলে গুণনা হবে, তাই না? এখন গুণনাটা হবে না কখন, এই কন্ডিশনটা একটু দেখি আমরা, তাই না? এই যে এখান থেকে এটা হচ্ছে মিম সাকিন ইজহার। ইজহার অর্থ স্পষ্ট। স্পষ্ট করে পড়া, এটা আমরা জানি, তাই না? এখানে দেখুন, এই যে মিম সাকিনের পরে যদি বা এবং মিম, বা এবং মিম এই দুইটা ছাড়া, বা এবং মিম এই দুইটা ছাড়া অন্য কোনো অক্ষর থাকে, যে বাকি যে 26টা অক্ষর রয়েছে এই অক্ষরগুলো যদি থাকে, তখন উক্ত মিম সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, এটাকেই বলা হয় মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, ইজহার। এই টার্ম যদি আমরা মনে রাখি সমস্যা নাই, বাট অ্যাকশনটা তো আমরা বুঝতেছি, তাই না? তাহলে জি। নর্মালি আমরা একদম নর্মাল কথা হচ্ছে, যদি মিম সাকিনের পরে বা এবং মিম থাকে গুণনা হবে, যদি বা আর এবং বাকি, মিম না থাকে তাহলে গুণনা হবে না। বাকি সবগুলো গুন্না ছাড়া। রাইট। এখন এখানে একটু বিশেষত, যে মিম সাকিনের পরে যদি ওয়াও এবং ইয়া থাকে তাহলে মিম সাকিনকে গুণনা ছাড়া অত্যন্ত স্পষ্ট করে পড়তে হবে। যদি ওয়াও অথবা ইয়া, যদি ওয়াও অথবা ইয়া থাকে তাহলে স্পষ্টের ব্যাপারটা অনেক বেশি করে পড়তে হবে। আর যদি এই দুইটা ছাড়া অন্য বাকি 26 অক্ষরের কোনো অক্ষর থাকে শুধু তখন স্পষ্ট। স্পষ্ট করতে হবে, তবে খুব স্পষ্ট না করলেও চলবে। বাকি ওয়াও এবং ইয়া যদি থাকে তাহলে অনেক বেশি অবশ্যই স্পষ্ট করে বলতে হবে। যেমন এখানে প্রথমে আমরা দেখি উদাহরণটা, লাহুম। তাহলে এখানে লাহুম এটা কি? মিম সাকিন, তাই না? লাহুম লাম মিম লাম, সাকিন, লাহুম লাম নাই লাম উস্তাদ, লাম, শুধু লাম। সরি, রাইট, সরি, হ্যাঁ, লাম, লাম, লাম। তাহলে এখানে মিম সাকিন পাচ্ছি, তাই না? লাম ইয়াল বাসু, এই যে ইয়াল, লাম ইয়াল বাসু, বাসু এরকম বলা যাবে না, তাই না? লাম ইয়ালবাসু একদম স্পষ্ট করে বলে ফেলতে হবে, লাম ইয়াল বাসু। বলুন তো, লাম لم ইয়ালবাসু। يلبسوا লাম লাম ইয়ালবাসু ইয়ালবাসু। লাম ইয়াল বাসু। لم লাম يلبسوا ইয়ালবাসু। মাশাআল্লাহ। লাকুম দিনুকুম। লাকুম লাকুম দীনুকুম دينهم দীনুকুম রাইট, ওই যে আমরা পড়ছি না সূরা কাফিরুনের মাঝে, লাকুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তাই না? ওয়ালিয়াদিন। রাইট। তাহলে এখানে لكم গুন্না হলো না কেন? এখানে গুন্না হবে না কারণ মিম মিম নাই এবং বা বা নাই ছাড়া
রাইট, সব নর্মাল গুলোতেই বা গুণনা এবং হবে। মিম নাই, বা এবং বা এবং মিম মিম নাই। নাই। রাইট, এখানে কেন হলো না? বা এবং মিম এটাও নাই, ঠিক, মিম নাই। ইয়া চলে আসছে। ইয়া আসার কারণে এটা কি স্পষ্ট, অতি অনেক স্পষ্ট। বেশি করে ইজহার বলবো। করে, অতি স্পষ্ট করে পড়তে হবে, আর ওইটা গুন্না ছাড়া পড়তে হবে। রাইট, গুন্না বা ইয়ে ছাড়া, সাকিন ছাড়া পড়তে হবে। আসান্তা। এখন আমরা এই কোরআনের কিছু এক্সাম্পল দেখে এখানে, যেমন এখানে হুম ফিহা, হুম হুম ফিহা। হুম ফিহা। هم রাইট, فيها তাহলে এখানে যেহেতু বা এবং মিম নাই, অতএব গুণনা গুণনা হবে না, হবে। ইজহার, এটা মিম সাকিনের ইজহার। هم আম فيها লাম তুনযিরহুম, আম লাম তুনযিরহুম। যিরহুম, তাই না? এখানে র পাতলা, পাতলা হবে। এখানে গুণনা করতে হবে। এই যে নুন সাকিন, এরপরে জাল চলে তুনযিরহুম। আসছে, তাহলে এখানে গুণনা হবে, তাই না? কিন্তু এর জি। আগে এখানে মিম সাকিনের পরে যেহেতু তা আসছে, অতএব এখানে মিম সাকিনের গুণনাটা হবে না। এই জন্য এটা কি বলতে হবে? আম লাম লাম তুনযিরহুম। আম লাম তুনযিরহুম। রাইট, আম লাম তুনযিরহুম। هم لم تنذرهم আম রাইট, লাম তুনযিরহুম। নরমাল। এর আগেরটা আমরা আগে যেটা পড়লাম এটাই, লাহুম মা ইয়াশা। লাহুম মা এখানে এটা আমাদের يشاء ভুল হয়েছে, তাই না? এটা কি এখানে তো গুণনা হবে, তাই না? মানে গুণনা হবে, গুণনা কারণ হবে, মিম রাইট। আসছে। এখানে মিম আসছে, অতএব এই এই ধরনের এখানে হবে না। উদাহরণটা ঠিক নাই, বাট এটা আমরা এখান করতে থেকে পারবো কেটে আমরা। দিচ্ছি এখনই, এটা ঠিক নাই। পরেরটাও তাই। পরেরটাও তাই, রাইট। দুইটা এখানে আমরা কেটে রাখলাম স্লাইড থেকে। এখানে আমরা দেখি মিম সাকিনের ইজহারের কিছু শব্দ, যেমন এখানে লা খাউফুন আলাইহিম, এই যে মিম পাচ্ছি, তাই না? জি। এরপরে ওয়া, তাহলে মিম সাকিনের অতি পরে যদি স্পষ্ট। ওয়াও থাকে তখন ইজহারটা স্পষ্ট অনেক, করে অত্যন্ত অত্যন্ত বেশি অনেক স্পষ্ট। করতে হবে। স্পষ্ট যেমন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। لا লা خوف খাউফ عليهم ولا هم يحزنون যদি লা আপনার যদি খাউফুন আলাইহিম ওয়া ওয়ালা হুম ইয়াহজানুন। যদি ولا এখানে هم লক্ষ্য করেন, তাহলে يحزنون ইজহার কিন্তু এখানে অনেকগুলো, তাই না? এই যে এটা হচ্ছে তানবিনের ইজহার, যে নুন সাকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গাইন হামজাহা হা থাকে, তাহলে গাইন খাও, রাইট। এটা গুণনা হবে না, তাই না? গুণনা হবে না। রাইট, আবার যদি মিম সাকিনের পরে বা এবং মিম না থাকে তাহলে يا গুণনা হবে না, তাই না? এই জি দুইটা ইজহার। আবার এই যে এখানে মিম সাকিনের পরে ইয়া আসছে, তাহলে এখানে কি করতে হবে? স্পষ্ট, অতি স্পষ্ট। স্পষ্ট স্পষ্ট করে বলতে হবে, তাই না? এই সবগুলো ইজহার, তাই না? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা لا খাউফুন خوف আলাইহিম عليهم ولا هم ولا هم يحزنون. يحزنون এই যে আমরা يحزنون ইয়াহজানুন পড়ছি, এখানে কি গুণা? يحزنون ইয়াহজানুনা। যদি জানুন করে ফেলি তাহলে আমাদেরকে 3 মাদ, আর তিন লিফ যদি টানতে হবে, তাই না? مد রাইট, أرجي রাইট তিন লিফ ওয়াকফ টানতে مد করলে, হবে। أرجي রাইট। মাদ্দে আরজি নাম আমরা মনে রাখলে আলহামদুলিল্লাহ, যারা পারছি। বাকি এখানে এই তিন আলিফ গুণ না, মাদ আদায় করতে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে যদি আমরা নুনে থেমে যাই, ওয়াকফ করে ফেলি, তখন এখানে তিন আলিফ টানতে হবে, ওয়ালা হুম ইয়াহজানুন। আর যদি এখানে না থামি তাহলে এক আলিফ, এক আলিফ। তাই না? বেসিক মাদ, ওয়াও মাদ এখানে শুধু, তাই না? রাইট, এরপর দেখি আমরা এখানে আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। রাইট, ওয়া আনাত তাওয়াবুর, এখানে র মোটা, মোটা তাই না? হবে, যেহেতু কারণ রতে দম্মার পরে। ফাতহা হ্যাঁ, আছে। নিজে, হ্যাঁ, নিজে ফাতা আছে। الرحيم রাইট,
রাহিম, এখানেও তিন عليهم আলিফ মাদ টানতে হবে, তাই না স্যার? জি জি। এইখানে এক আলিফ। এক আলিফ ওয়াও মাদ, তাই না? রাইট। এখানে এই যে ইয়া সুকুন আসছে, এটা হচ্ছে, এটা টান হবে না, কারণ হচ্ছে লিনের হরফ। লিনের হরফ, রাইট। যদি ওয়াও এবং ইয়ার পূর্বে জবর থাকে তাহলে এগুলো লিনের হরফ। লিনের হরফ যদি শব্দের মাঝখানে থাকে তাহলে টানতে হয় না, যদি এরপরে থামা হয় তাহলে টানতে হয়, তাই না? টান। জি। রাইট, এই জন্য এখানে টান হবে না। মাশাআল্লাহ। এরপরে আরেকটা উদাহরণ দেখি আমরা। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম عليهم ولا ওয়ালাদ-দাল্লিন। الضالين তাহলে এখানে মিম সাকিনের পরে ওয়াও আসছে, অতএব এখানে স্পষ্টটা বেশি করতে হবে, অনেক বেশি স্পষ্ট করতে হবে। তাহলে মিম সাকিনের এই তিনটা নিয়মই নরমাল। যদি মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলেও গুণনা করতে হবে, মিম থাকলেও গুণনা করতে হবে। এই দুইটা ছাড়া অন্য কোনো হরফ থাকলে গুণনা করা যাবে না। মিম সাকিন ক্লিয়ার স্যার? আমরা ক্লিয়ার। মিম সাকিন খুব সহজ, ইজি, এটা একদমই। যে এই দুইটা, শুধু এই দুইটা কন্ডিশনে যদি বা থাকে তাহলে ইখফা, আর যদি মিম থাকে তাহলে ইদগাম। এছাড়া যদি অন্য আরো 26টা সব বর্ণ থাকে ইজহার, তখন এটা ইজহার, স্পষ্ট তাই করে। না? রাইট, স্পষ্ট করে পড়তে হয়। তাহলে আমরা এই নুন সাকিন এবং মিম সাকিনের ইজহারটা ক্লিয়ার হলাম কি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। الحمد لله আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা একটু কোরআন থেকে এটা একটু দেখার চেষ্টা করি যে আমরা কোরআনে এই এইভাবে আমরা পাই কিনা। যে মিম সাকিন এবং মিম সাকিনের ইখফা, ইদগাম এবং ইজহার, এই তিনটার একটু প্র্যাকটিস আমরা এই কোরআন থেকে করি। প্রথমে যদি আমরা একদম শেষের সূরাগুলোতে যাই, তাহলে আমরা গত ক্লাসে বাইয়িনা দেখেছিলাম, সূরা বাইয়িনা। আজকে ইনশাআল্লাহ বালাদ দেখার চেষ্টা করি, দেখি এই বালাদে আমরা পাই কিনা। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি উস্তাদ, يوسف দেখা যাচ্ছে। সরি, আমি শেয়ার করে নিচ্ছি কোরআনটা। ওকে, এবার আমার এখান থেকে দেখি। যেমন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি লা উকসিমু বিহাদাল বালাদ, এখানে কোনো গুণা আছে? জি না, নাই। এখানে কোনো গুণা নেই, জাস্ট এখানে মাদ আছে, তাই না? মাদ। মাদ আছে, লা মাদ আছে। উকসিমু, এখানে দেখুন এই যে লা, এটা একটা একটা শব্দ, উকসিমু আরেকটা শব্দ। তাহলে এখানে বেসিক মাদের পর এখানে আমরা ভিন্ন শব্দে হামজা পাচ্ছি, তাহলে এখানে কয় আলিফ টানতে হবে? তিন আলিফ বা তিন চার আলিফ আলিফ। টানতে হবে, রাইট। এটা কি মাদ? منفصل মুনফাসিল। লা উকসিমু বিহাযাল বালাদ, এখানে আর কোনো গুণনা নাই। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এখানে কয়টা গুণনা? দুটা গুণ আছে। দুইটা গুণনা। এখানে এখানে একটা গুণনা, আর হিল্লুম এখানে একটা গুণনা, তাই না? জি। রাইট। এখানে নুন সাকিনের উস্তাদ পরে তা আসছে, তবে বড় এটা করে কি দেখানো গুণনা? যাবে এটা অনেশ্বর, উস্তাদ জি? অনেশ্বর ইকফা জি হবে। স্যার, জি আপা। বড় করে দেখানো যাবে একটু ছোট হ্যাঁ লেখাগুলা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি বড় করছি। এখন দেখতে পাচ্ছেন? জি শুকরান, ওকে। আমার ছোট হয়ে গেছে। তাহলে এই যে ওয়া আং তাহিল্লুম, এখানে একটা গুণনা, এইখানে একটা গুণনা, দুইটা গুণনা। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এখানে কোন কোন জায়গায় গুণনা? দিউ, এই যে দিউ, রাইট, ওয়া তানবিনের পরে ওয়াও ওয়ালিদিন, আসছে। তানবিনের পরে ওয়াও আসছে, তাহলে এটা কি? ইদগাম, তাই না? নুন, হ্যাঁ রাইট। ইদগাম। ইদগাম। ইয়ার ইদগাম মামু দিয়ে না, গুণ করতে ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, হবে। এই চারটার একটা চলে আসছে এই জন্য, তাই না? জি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এখানে যে ইনসানা, নুন এখানে আমরা সাকিনের পরে ইকফা করে সিন, ফেলি। হ্যাঁ জি, সিন সিন আসছে আসছে, ইকফা তাই করে। না? ইকফা। ইকফা কি? ইকফা এখানে যদি নুন সাকিন এবং তানবিনের পরে যে ইকফা আসে তাহলে কি করতে হয়?
অনুস্বারের অনুস্বার কথা বলতে হয়, তাই না? অনুস্বার অনুস্বার রাইট। জি, তাহলে একটু বলুন তো এটা আমার সাথে। লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। লাকাদ لقد খালাকনাল خلقنا ইনসানা ফি الإنسان কাবাদ। في রাইট। كبد তাহলে ইনসানা এখানে অনুস্বরের মতো বলতে হবে, তাই না? এখানে ইনসানা। ইনসানা রাইট, এভাবে বলতে হবে। ইনসানা লাকাদ আয়াহসাবু খালাকনাল আল্লান ইনসানা ইয়াকদিরা ফি কাবাদ আলাইহি আহাদ। এখানে দেখুন তো, এখানে কোনো গণ্য হবে? জি না, গুণা হবে না, লাম র। বাট গুণনা হবে না, কিন্তু ঈদগামটা হবে, তাই না? রলাম। মিলিয়ে পড়তে হবে লামের সাথে। রাইট। নুটা বাদ যাবে, ল উচ্চারণ হবে। রাইট, এখানে নুনটা ড্রপ হয়ে যাবে, নুন ড্রপ। আল্লান, আল্লান, আনলান এরকম না, আল্লান, আল্লান। এখানে এই যে নুনটা ড্রপ হওয়ার কারণে তারপরে শব্দে তাসদিদ পাচ্ছি আমরা, তাই না? জি এই জন্য আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, কোনো গুণা হচ্ছে না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সিমিলার, একই, তাই না? জি এখানেও সেম। তানবীরের পরে এখানে লাম আসছে, অতএব গুণা হবে না, ঈদগামটা হবে। এই যে লুবাদা, লুবাদা, এটা কি মান? কয় লিফ টানতে হবে এখানে? এখানে ইজহার, ইজহার এটা না সরি সরি, না 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 সরি, এটা হচ্ছে ইয়ে, জাস্ট আমরা নাম মনে না রাখলেও চলবে, but কিন্তু এখানে একটা অ্যাকশনটা একটা কি? হবে, এক একটা ড্রপ এক হয়ে আলিফ যাবে, টানতে একটা হবে, তাই না? থাকবে। একটা ড্রপ এটাকে হবে, একটা থাকবে ইয়াজ। রাইট, নামটা একটু বলে দেই যাদের মনে থাকে, মাদ্দে ইওয়াজ বলে এটাকে, হ্যাঁ? হ্যাঁ জি ইওয়াজ, ইওয়াজ রাইট। রাইট। তাহলে মালাল লুবাদা, এই যে যদি এক দুইটা আলিফ টান হারাকাত হবে থাকে শব্দের শেষে এবং যেখানে যদি সেখানে থামা হয়, তখন একটা হারাকা ড্রপ হয়ে এক আলিফ টেনে পড়তে হয়, তাই না? এক আলিফ টেনে পড়তে এই হবে। জন্য যেহেতু একটা হারাকা ড্রপ হচ্ছে, এর বিনিময়ে বা এর পরিবর্তে একটা আলিফ দিয়ে এক আলিফ লম্বা করা হচ্ছে, মালাল লুবাদা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু, ইয়ারাহু আহাদ। এই যে আয়াত, এই আয়াতটা একটু আমরা দেখি। প্রথমে হচ্ছে আল্লান, এখানে গুন্না নাই তান, কিন্তু এখানে ঈদগামটা হবে, তাই না? ইদগাম হচ্ছে, নুন রাইট। সাকিনের পরে লাম আসছে। এরপরে এখানে আমরা মিম সাকিন পাচ্ছি, মিম সাকিন। অতএব এখানে মিম সাকিনের গুণনা পাওয়া যাচ্ছে। মিম সাকিনের পরে যদি বা এবং মিম থাকে তাহলে গুণনা হয়। তাহলে এখানে কি বা এবং মিম পাচ্ছি আমরা? ইয়া না, ইয়া স্পষ্ট করে তাহলে পড়তে, এখানে অতি কি স্পষ্ট পড়তে স্পষ্ট, করে হবে? পড়তে হবে। অতি স্পষ্ট। অতি স্পষ্ট করে স্পষ্ট পড়তে হবে, তাই পড়তে না? হবে, জি। রাইট। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু, এই যে লাম ইয়ারা, লাম ইয়ারা, একদম স্পষ্ট। লাম ইয়ারা এরকম বলা যায়, লাম ইয়ারা অনেক স্পষ্ট করে বলতে হবে। লাম ইয়ারা, আয়াহসাবু সালাম আল্লাম ইয়ারা ইয়ারাহু আহাদ। ইয়ারাহু আহাদ, রাইট। ইয়ারাহু আহাদ। আহাদ। তাহলে এখানে গুন্নার বিষয়টা ক্লিয়ার হবে। এখন এই মাঠটা একটু আমরা দেখি, এখানে কি মাঠ পাচ্ছি আমরা। দেখুন তো, আমরা হাদমির পড়েছিলাম, হাদমিরের উভয় পাশে যদি হারাকা থাকে তাহলে কি মাত্র এটা? সিলা, মাদ্দে সিলা, সিলা, তাই না? ছিল মাদ্দে সিলা। এখন আমরা পড়েছিলাম যে হাদমিরের যে পরের শব্দের যে হারাকাটা, এই পরের শব্দটা এটা যদি হামজা হয় তখন তাহলে তিন টানতে আলিফ হবে পরিমাণ হবে হবে, তিন তিন আলিফ। আলিফ মাঝে পরিমাণ ছিল যদি খুব হামজা না হয়ে অন্য হরফ হয় তাহলে টানতে হবে এক এক আলিফ। আলিফ। এই একালি। জন্য এই যে এখানে যত টানবো তিন আলিফ, এই জন্য এই যে দেখুন চিকন চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? ইয়ারাহু আহাদ, একটু কি বলবো বলুন তো? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আয়াহসাবু আল্লাম আয়াহসাবু ইয়ারাহু ইয়ারাহু আহাদ। আহাদ। Right. আলাম নাজআল লাহু আইনাইন। আলাম না, আলাম আলাম নাজআল নাজআল লাহু আইনাইন। রাইট। ألم আলাম نجعل له عينين আলাম এই যে মিম সাকিন, মিম নাজআল সাকিনের পরে লাহু বা এবং মিম নাই, আইনাইন। তাহলে এখানে গুণনা হবে? গুণা نعم হবে না, গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে, তাই না? স্পষ্ট, এখানে নরমাল স্পষ্ট, অতি স্পষ্ট না, তাই না? যেহেতু ওয়াও এবং নরমাল স্পষ্ট। আলাম ইয়া নাই, এই জন্য। নাজআল রাইট। এখানেও হারাকা আছে, এইখানেও হারাকা আছে, এক আলিফ। এক আলিফ, লাহু, তাই না? জি এখন এই যে এখানে দেখুন আমরা ইয়া পাচ্ছি, তার পূর্বে
জবর, ইয়ার ইয়া সাকিন পূর্বে জবর, তা লিনের হরফ তাই না? লিনের হরফ। লিনের হরফের পরের হরফে এখানে ওয়াকফ করা হচ্ছে, থামা হচ্ছে, তাহলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এক এক আলিফ আলিফ। করবে। আইনাইন, তাই না? আইনাইন। আইনাইন। যদি এখানে অক্ফ না করি তাহলে থামা যাবে না, তাই না? থামা যাবে না। আইনাইনি এভাবে আইনাইন। বলতে হবে। আইনাইন। আইনাইন। রাইট। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। রাইট। এখানে নাও, এখানে কি গুণা? এখানে এখানে ঈদগাম, এটা নুন ইদগাম। রাইট। ঈদগাম এই হবে। যে ওয়াও, ইয়া দিয়ে ওয়াও মিম নুন, তাই না? ইয়া ইয়ার বানানো থেকে রলাম ছাড়া অন্য ইয়ারমালুনা। একটা চলে আসছে, ওয়াও চলে আসছে এখানে, তাই না? তানবিনের পরে, এই জন্য এখানে ইয়ারমালুনা। লিসানাও, লিসানান ওয়া শাফাতাইন না, তাই না? এরকম যখন থাকবে তখন তানবিনের যে নুনটা থাকে, নুনটা ড্রপ হয়ে যায়। লিসানাও ওয়া ولسانا শাফাতাইন। وشفتين এখানে এক আলিফ টানতে হবে, তাই না? ওয়াশাফাতাইন। এক আলিফ, এটা এক লিনের আলিফ হরফ। টানতে হবে, রাইট। লিন। ওয়াহাদাইনাহুন নাজদাইন। وهديناه النجدين। রাইট। এখানে وهد জি বলেন, জি আপনি এখানে বলেন। এক আলিফ টানতে হবে, তাই না? এক আলিফ, এটাও লিনের হরফ। এটাও লিনের হরফ। ফালাকতাহামাল আকাবা, এখানে কোনো মাদ গুন্না কোনো কিছু আছে? নাই, নাই, কোনো কিছুই নাই, কিছুই নেই, একদম মাদ নেই, স্পষ্ট। গুন্না নেই, জাস্ট এখানে কলকলা হরফ আছে, তাই না? জি, আকাবা, কফ বা। কলকলা হরফ, কলকলা হরফ কয়টি পড়েছিলাম আমরা? দুইটি, মাঝখানে হলে হালকা আর শেষে হলে শক্ত। রাইট, এটা হচ্ছে কন্ডিশন, তাই না? অক্ষর কয়টা পড়েছিলাম? হরফ পাঁচটা, অক্ষর তাই না? হচ্ছে পাঁচটি। কফ, কাফ, ক, ত, বা, বা, বা জিম। জিম জিম, দাল। দাল। রাইট, একসাথে কফ, ক, বা, জিম, দাল। কফ, কফ ত, ত বা জিম দাল। রাইট। أفقى جندل মাশাআল্লাহ, আহসানতি, আহসানতা। ওকে। ওয়ামা আদরাকা মাল আকাবা। وما وما أدراك أدراك ما ما العقبة. العقبة রাইট, এই যে দেখুন এখানে ওয়ামা আদারা, এটা কি মাদ? কয় আলিফ টানতে হবে? তিন আলিফ তিন টানতে আলিফ। হবে। 3 আলিফ টানতে হবে, তাই না? মুনফাসিল। মুনফাসিল। কিন্তু এই যে এখানেও ফাতহা, কিন্তু এখানে আলিফ ছিল, এখানে মাদ হচ্ছে না কেন? কারণ হচ্ছে পরে হামজা বা আলিফ নাই। পরে এখানে এই যে সুকুন যুক্ত অক্ষর চলে আসছে, মানে হারাকা। হ্যাঁ, যদি জবরে দুইটা আলিফ চলে আসছে এখানে, দেখুন এখানে এই যে আমরা পাচ্ছি ফাতহা, পাচ্ছি ফাতহার পরে আলিফ, আবার এখানে এই যে সুকুন যুক্ত অক্ষর। হ্যাঁ, বেসিক মাদের পরে যদি সাকিন অক্ষর থাকে তাহলে কি হয় না? বেসিক মাদটা আদায় হয় না, এই জন্য এখানে মাল আকাবা, মাল আকাবা বলতেছি না, তাই না? নরমালি তো এখানে বলার উচিত কি? ওয়ামা এক আলিফ, আদরাকা মাল আকাবা, মাতে লম্বা করা উচিত, তাই না? এখানে লম্বাটা হচ্ছে না কেন? কারণ হচ্ছে পরে আরেকটা হামজা, এর পরে সুকুন চলে আসছে। সুকুন যুক্ত অক্ষর চলে আসছে, এই জন্য সুকুন আসলে তখন আর এই মাদ হবে না, এই জন্য এখানে মাদটা হচ্ছে না। বুঝতে যে পারলেন কোনো এটা? একটা হারাকা থাকলে হতো। হ্যাঁ, হারাকা থাকলে হতো। ফাক্কু রাকাবাহ, এখানে নেই, কোনো মাদ নেই। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবাহ, এখানে দুইটা মাদ, সরি এখানে দুইটা গুণ না, তাই না? দুইটাই কি গুণ না বলুন তো? এখানে দুইটাই কি গুণ না? একটু হচ্ছে ইজহার, স্পষ্ট করতে হবে। না, না, এখানে না, মিমে তো এটা তানবিন, মিমে তানবিন। ইদগাম। তানবিন, সাকিন ইদগাম। না, তাই না? তাহলে তানবিন আসছে, তানবিনের পরে যদি ফা থাকে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ফা, ইদগাম। নর্মাল কথা হচ্ছে এই এই কয়টা কন্ডিশন: হামজাহা, আইনহা, গাইনখা, ইকফা। ইয়া রা, মিম লাম, ওয়াও নুন, এই কয়টা, এবং বা, এইগুলো যদি না থাকে তাহলে ইখফা। এখানে দেখুন তো এগুলোর কোনো কিছু আছে? রাইট, নাই। নেই, তাহলে এখানে কি ইকফা, গুণা হবে? ইকফা। ইকফা।
অনুসারের মতো করে পড়তে হবে। আও অনুসার ইতআমু ফি ইয়াউমিন যি মাসগাবা। জি একটু বলেন। أو إطعام في يوم ذي مسغبة রাইট, আহসানতা স্যার। أو إطعام في يوم ذي مسغبة রাইট, مسغبة আমাদের সিস্টারদের মধ্য থেকে একজন পড়েন। أو إطعام في يوم ذي مسغبة রাইট, আপনার একটা গুণনা করলেন না কেন? এখানে ইজহার না তো ইকফা, এটা তাই না? আচ্ছা একটু গুণনা করে পড়তে হবে, কি হবে? গুণনা করতে হবে أو ইতআমু। أو إطعام إطعام في يوم في يوم ذي مسغبة মাশাআল্লাহ, আহসানতি, সুন্দর হলো। ইয়াতীমান যা মাকরাবা, সিমিলার, একই গুণনা তাই না? বাং এই যে তানবিনের পর এখানে জাল চলে আসছে, অতএব এটা ইকফা। আও মিসকিনান যা মাতরাবা। أو أو مسكينا ذا مسكينا ذا متربة متربة রাইট, এখানেও সিমিলার গুণনা। নুনের পরে জাল আসছে রাইট, ইকফা। তানবিনের পরে জাল আসছে অতএব এখানে কি মাদ? এখানে ইয়াও মাদ ইয়া يوم মাদ, রাইট, আহসানতা স্যার। يامت ইয়া মাদ এখানে। ثم كان من الذين آمنوا, এখানে কি কি মাদ পাচ্ছি আমরা? কাফের পরে ثم একটা বেসিক মাদ আলিফ মাদ আছে এবং আল্লাযিনার মাঝে ইয়া মাদ, তাই না? জি ইয়াও আ, এই যে আতে কি মাদ? এখানেও বেসিক মাদ। আছে রাইট, এখানে এই যে নু, আমানু, কাফের আমানু ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামাহ। মাদ নেই, গুণনা নেই, তাই না? রাইট স্যার। এরপর এখান থেকে উলাইকা আসহাবুল মাইমানা। উলাইকা আসহাবুল মাইমানা রাইট, এখানে উলাইকা, এখানে কি মাদ? এখানে একই تعرف শব্দে চলে আসছে মুত্তাসিল متصل মুত্তাসিল। কয় আলিফ টানতে متصل হবে এখানে? আর না চার আলিফ চার আলিফ চার আলিফ। রাইট, চার আলিফ মাশাআল্লাহ। এরপরে এখানে ইন্টারেস্টিং আরেকটা কথা হচ্ছে, এই এখানে দেখুন তা আসছিল তাই না? কিন্তু আমরা যখন পড়ছি তখন বলতেছি কি মাই মানা, আ তাটাকে ওয়াকফ হা করে হলে হা ফেলছি তাই না? ওয়াকফ হলে এটা হা হ্যাঁ হয়ে রাইট, হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে গোলতা, এটা মনে রাখতে হবে, গোলতা লম্বা তা না। গোলতা যখনই অক্ফা হবে, থেমে যাওয়া হবে গোলতাতে, তখন সেটা হা হয়ে যাবে। এই জন্য এখানে বলা হচ্ছে উলাইকা আসহাবুল মাইমানা। أولئك أصحاب الميمنة রাইট, والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. والذين والذين كفروا كفروا بآياتنا هم أصحاب المشأمة রাইট, এখানে কি মাদ? এখানে কি গুণনা? এখানে স্পষ্ট ইজহার করে পড়তে হবে ইজহার। এটা কিসের ইজহার? মিম সাকিনের ইজহার, তাই না মিমের স্যার? মিম মিমের সাকিন ইচ্ছা মিম সাকিনের ইচ্ছা মিম সাকিন, এরপরে হামজা, এই জন্য এটা মিম সাকিনের ইজহার। বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। آياتنا هم أصحاب المشأمة মাশাআল্লাহ, শান্তি। আলাইহিম নারুম মুকসাদাহ। عليهم نار عليهم نار مؤصدة 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 রাইট, এখানেও কি গুণনা? মিম এখানে কোনো গুণনা হচ্ছে না গুণনা কারণ হচ্ছে না, হচ্ছে মিম এটা সাকিনের স্পষ্ট করে ইজহার পড়তে হবে গুণ স্পষ্ট করে। আসছে এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার, তাই না? মিম ইজহার সাকিনের মিম ইজহার। সাকিনের পরে যে বা এবং হ্যাঁ যেহেতু বা এবং মিম নাই, গুণনা হবে না।
এটা হচ্ছে একদম মুদ্রা কথা, বা এবং মিম থাকলে গুণনা হবে, নচেত গুণনা হবে না। আলাইহিম নারুম, আইলে নারুম, ঈদগাম হয়ে যাবে। এখানে কি হবে? ঈদগাম। রাইট, মিম চলে আসছে তাই না? ইয়া ওয়াও মিম নুন, মিম, এই জন্য ইদগাম, ইদগাম। এখানে নুনটাকে ড্রপ করে দিয়ে মিলিয়ে পড়তে হবে। নারুম মুসাদা। আলাইহিম আলাইহিম নারুম মুসাদা। রাইট, عليهم আলাইহিম, نار আলাইহিম এখানে গুণনা নাই তাই না স্যার? না না, مؤصدة আলাইহিম গুণনা নাই। আলাইহিম নারুম মুসাদা। عليهم نار مؤصدة মাশাআল্লাহ, শান্তি। আরেকজন বলেন। عليهم نار مؤصدة মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমাদের নরমালি আমরা অলরেডি যেগুলো পড়েছি সবগুলো আমাদের প্র্যাকটিস হলো তাই না? আমরা মাদ পড়েছি এবং নুন সাকিন এবং তানবিনের যে গুণনা এগুলো আমরা ডিটেলস পড়েছি। আজকে মিম আমরা সাকিন। মিম সাকিনের গুণনাগুলো পড়লাম। মিম সাকিনের সাধারণত একদম নরমাল হচ্ছে মিম সাকিনের পরে বা এবং মিম থাকলে গুণনা হবে, তা না হলে গুণনা হবে হবে না। না। যদি বা থাকে তাহলে যে গুণনা হবে, গুণনার নাম হচ্ছে মিম সাকিনের ইকফা, তাই না স্যার? জি। মিম সাকিনের ইকফা, ইকফা। রাইট। আর আর মিম যদি আসলে মিম সাকিনের ঈদগাম। ইদগাম, যদি এই যে বা এবং মিম ছাড়া অন্য 26 হরফের কোনো হরফ আসে তাহলে ও মিম মিম সাকিনের সাকিনের ইজহার। ইজহার, মিম সাকিনের ইজহার। মিম তার সাকিনের মধ্যে ইজহারের ইজহারের ক্ষেত্রে ইয়া এবং ওয়াও আসলে আরো একটু স্পষ্ট। একটু বেশি স্পষ্ট করতে হবে, আর অন্য ক্ষেত্রে নরমালি পড়লে কোনো সমস্যা নেই তাই না? দেখুন তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেগুলো পড়লাম এখন এগুলো আমাদের ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এই সূরা থেকে এগুলো আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করলাম। এই সূরাটা আমরা একটু পড়বো ক্লাসের পর, এটা আমরাও আপনাদের ফ্রি টাইমে এটা একটু পড়বেন। এখানে অনেকগুলো গুণ প্র্যাকটিস করেছি আমরা তাই না? এগুলো আমাদের যখন খেয়াল হবে ইনশাল্লাহ আমাদের সবগুলো গুণ একসাথে এখানে প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। এই সূরা বালাদ, এই সূরা বালাদটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আজকে ওয়াকফ শুরু করতে চাচ্ছিলাম। ওয়াকফ এখন শুরু করলে আমাদের শেষ হবে না, এই জন্য আজকে আমরা মিম সাকিনই থাকলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়াকফ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, যে আমরা কোরআনে কোন কোন জায়গায় কিভাবে থামবো, কখন কিভাবে থামতে হবে, এগুলো ইনশাল্লাহ ডিটেলস আমরা পড়বো ইনশাল্লাহ। ওকে, আজকে আমাদের ক্লাসে আপনাদের কারো কোনো ডাউট, কোনো প্রশ্ন আছে? যে মিম সাকিনের আমাদের তো মিম সাকিন ক্লিয়ার তাই না? একদম জি। ক্লিয়ার মিম সাকিন, আলহামদুলিল্লাহ মিম সাকিন ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আজকে থাকি ইনশাল্লাহ এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওয়াকফ নিয়ে পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম عليكم সালাম। السلام ورحمة الله ورحمة وبركاته. الله